আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টলক্ষ্মী মহোৎসবের সূচনা করেছেন। 3 দিনের এই মহোৎসবে উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের সংস্কৃতি, বস্ত্রশিল্প, চারুকলা, পর্যটনের সুযোগ এবং নিজস্ব পণ্যের সম্ভার তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হল গ্রামীণ হাটবাজার, যেখানে ওই অঞ্চলে 320 জন কৃষক ও শিল্পী তাদের উৎপাদিত পণ্য ও সামগ্রী সকলের সামনে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী আজ এই প্রদর্শনী ঘুরে দেখেন। উল্লেখ্য, উত্তর পূর্বের 8টি রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরাকে একসঙ্গে অষ্টলক্ষ্মী বলা হয়ে থাকে। বিভিন্ন ইস্যুতে হইহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। রাজ্যসভার আসন থেকে টাকা উদ্ধারের ঘটনায় ট্রেজারি বেঞ্চের সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং অন্য কংগ্রেস নেতাদের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগকে ঘিরে বিপক্ষ দলের সদস্যরা প্রতিবাদ জানান। রাজ্যসভাতে মধ্যাহ্নভোজের পর অধিবেশন বসলে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভির আসন থেকে নোটের বান্ডিল উদ্ধার হওয়া নিয়ে সরকার পক্ষের সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। হইহট্টগোলের মধ্যে ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভার কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তা বিফলে যায়। তিনি বারবার সদস্যদের প্রতি শান্ত থাকার আবেদন জানান, কিন্তু তাতে কেউই কর্ণপাত করেননি। পরিস্থিতি পরিবর্তন না হয় অধিবেশন দিনের মতো মুলতবি করে দিতে হয়। এর আগে রাজ্যসভার কক্ষ থেকে গতকাল অধিবেশন মুলতবি হওয়ার পর নিয়মমাফিক নাশকতা বিরোধী তল্লাশি চালানোর সময় টাকা উদ্ধারের ঘটনাটি আজ সকলের সামনে চেয়ারম্যান জগদীপ ধনখড় সভায় জানান। তিনি বলেন, নিরাপত্তা রক্ষীরা যে আসন থেকে টাকা উদ্ধার করেছেন তাতে অভিষেক মনু সিংভি বসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানিয়েছেন। A wad of currency notes was recovered by the security officials from seat number 222 presently allotted to Shri Abhishek Manu Singhvi. The matter was brought to my notice and I felt it expedient as per practice and ordainment to ensure that investigation takes place in accordance with law and the same is underway. সভার বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তদন্ত নিয়ে তাঁর দলের কোনো আপত্তি নেই, তবে যেহেতু তদন্ত চলছে তাই কোনো সাংসদের নাম উল্লেখ করা উচিত হয়নি বলেও তিনি মন্তব্য করেন। मेरा एक ही निवेदन है, ये मैटर आपने कहा कि इन्वेस्टिगेशन में है, जब तक इन्वेस्टिगेशन नहीं होता और जब तक आपको ऑथेंटिसिटी से कोई एक व्यक्ति के पास या कोई एक सीट के ऊपर मिला है, उसका ऑथेंटिसिटी नहीं होता, तब तक तो उसका नाम बोलना ही नहीं। We never objected that you should not investigate. এর জবাবে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু চেয়ারম্যানের পর্যবেক্ষণের সঙ্গে সহমত পোষণ করেন। Chairman has rightly pointed out seat number and the member who occupies that particular seat number. What is wrong in that? Why there should be objection? While we are going towards the digital India, carrying a bundle of notes in the house is appropriate? Definitely this is not appropriate. We don't carry note bundles in the house. You don't need to pay that much of money if it was a genuine note. So that is why it is a serious matter and I fully agree with the observation. তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর এল মুরুগান জানিয়েছেন, তাঁর মন্ত্রক সম্প্রচার জগতে উদ্ভূত প্রযুক্তিগুলি গ্রহণ করার বিষয়ে সর্বদা উদ্যোগী এবং এজন্য সময় সময় উপযুক্ত নীতি নির্দেশিকা জারি করা হচ্ছে। তিনি বলেন, প্রসার ভারতী লাগাতার নেটওয়ার্কের ডিজিটালাইজেশন এবং সরঞ্জামের আধুনিকীকরণের মাধ্যমে আকাশবাণী ও দূরদর্শনের সম্প্রচারে নতুন প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে। রাজ্যসভায় আজ এক লিখিত উত্তরে মন্ত্রী বলেন, ডাইরেক্ট টু মোবাইল D2M প্রযুক্তির জন্য প্রসার ভারতী IIT কানপুরের সঙ্গে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মহিষমারি এলাকায় 4র্থ শ্রেণীর শিশুর ধর্ষণ ও খুনে বারুইপুর পক্সো আদালত আজ ফাঁসির সাজা ঘোষণা করেছে। অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গতকালই দোষী সাব্যস্ত করা হয়। ঘটনায় মুস্তাকিনই একমাত্র অভিযুক্ত ছিল। উল্লেখ্য, গত 4 অক্টোবর 4র্থ শ্রেণীর ওই ছাত্রী টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেনি। স্থানীয় মহিষমারি পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ। ওই দিন গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ধান জমিতে মেলে ওই ছাত্রীর দেহ। ঘটনার প্রতিবাদে এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন। আরজিকর কাণ্ডের আবহে কয়েকদিন ধরে চলে প্রতিবাদ বিক্ষোভ। পুলিশ প্রথমে খুনের মামলা রুজু করে পরে পক্সো ধারা যোগ করা হয়। ঘটনার 61 দিনের মাথায় সাজা ঘোষণা করা হলো। এদিকে এই রায়কে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মহিলাদের বিরুদ্ধে কোনো অপরাধ সংগঠিত হলে রাজ্য সরকার তা কোনোভাবেই বরদাস্ত করবে না। অ্যাডিলেডে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ক্রিকেট টেস্টের প্রথম দিনের শেষে ভারত প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 94 রানে এগিয়ে রয়েছে। টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে 180 রানে অল আউট হয়ে যায়। নীতিশ কুমার রেড্ডি 42, KL রাহুল
37 শুভমান গিল 31 রান করেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক 6টি উইকেট নেন। অধিনায়ক প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড 2টি করে উইকেট নিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 1 উইকেটে 86 রান করেছে। নাথান ম্যাক্সওয়ানি 38 রানে এবং মার্নাস লাবুশেন 20 রানে অপরাজিত আছেন। জশপ্রীত বুমরা একটি মাত্র উইকেট নিয়েছেন। খবর শেষ হলো।